বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ঘরোয়া মশলায় খুবই সহজ এবং পারফেক্ট গরুর মাংসের রেসিপি শেয়ার করব। এভাবে যদি গরুর মাংস আপনি রান্না করে কাউকে খাওয়ান, সে কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ। গরুর মাংস তো এমনিতেই সবার খুব পছন্দের, আর এটা যদি এভাবে রান্না করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। ছোট থেকে বড় সবাই খেয়ে অনেক প্রশংসা করবে। আপনারা একবার হলো বাসায় এভাবে রান্না করবেন, আশা করি আপনাদের ফ্যামিলির সবাই খুবই পছন্দ করবে। তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই কিন্তু বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে, আশা করি অনেক ভালো লাগবে। মাংস রান্না করার জন্য আমি এখানে 2.5 কেজি মাংস নিয়েছি। মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আমি কিন্তু আমার পছন্দ মতো এগুলোকে পিস করে নিয়েছি। মাংসগুলোকে কতটা ছোট কতটা বড় করবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে। তবে আজকের মাংসগুলো আমি খুব বেশি বড় করে কাটিনি, একটু মিডিয়াম করে কেটে নিয়েছি। আশা করি দেখেই বুঝতে পারছেন। আর এখানে আমি কিছু মশলা নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 4টা তেজপাতা, আর নিয়েছি এখানে 5 টুকরোর মতো দারচিনি, নিয়েছি অর্ধেকটা জয়ত্রী, আর এখানে প্রায় 10টা এলাচ, আর প্রায় 6 থেকে 7টার মতো লং আমি এখানে হালকা করে থেতো করে নিয়েছি। অবশ্যই এই কাজটা করে নেবেন। এখন এখানে নিয়ে নিচ্ছি বাকি মশলা, স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো, অর্থাৎ যার যার পছন্দ মতো এখানে মরিচটা ব্যবহার করতে হবে। আমি আজকে মাংসটা একটু স্পাইসি করব, এর জন্য কিন্তু মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 4 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। আমি এখানে ভাজা জিরার গুঁড়াও প্রায় 3 টেবিল চামচের মতো ব্যবহার করছি। এখানে যতটুকু মশলা নিয়েছি এটা কিন্তু 2.5 কেজি মাংসের জন্য একদম পারফেক্ট। তবে আপনারা মাংস যদি কমিয়ে নেন তাহলে মশলার পরিমাণটাও কমিয়ে নিতে হবে। আর যদি মাংসের পরিমাণ আরও বাড়িয়ে নেন তাহলে অবশ্যই মশলার পরিমাণও আরও বাড়িয়ে নিতে হবে। এখন একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কেজি মতো পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় 1/2 কেজির মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলোকে কিন্তু আমি একদম মিহি কুচি করিনি, যতটা সম্ভব একটু কুচি করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে প্রায় 1.5 কাপ পরিমাণে সয়াবিন তেল। এখন এই পেঁয়াজগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিব। যেহেতু এখানে অনেকগুলো পেঁয়াজ, তাই কিন্তু একটু সময় লাগবে ভাজার জন্য। তাই এই পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত একটু ভেজে নিব। যখন পেঁয়াজটা খুব সুন্দর হালকা ব্রাউন কালার চলে আসবে, ঠিক এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব বাকি মশলা, আদা, রসুন, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে দিব। তবে শুকনো মশলাগুলো কিন্তু আমি এখন ব্যবহার করব না, ফাঁকি মশলাগুলো আমি পরে ব্যবহার করব। এখন এই মশলাগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব। ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এগুলো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার না আসে। এক পর্যায়ে দেখা যাবে এগুলো থেকে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আপনার চতুর্দিকে কিন্তু এত সুন্দর একটা মশলা ভাজার গ্রান করবে। ঠিক ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণে পানি। আর অবশ্যই কিন্তু আমি যেভাবে রান্নাটা করছি আপনারা একবার হলো এইভাবে করবেন। পানি দেওয়ার পর বাকি যে বাটির মধ্যে আমি শুকনো মশলাগুলো নিয়েছিলাম সেই সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলোকে নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মশলাটাকে অবশ্যই ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। ঢাকনা উঠিয়ে নিচ্ছি এবং মশলাটাকে নেড়েচেড়ে আবারও একটু সময় কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলা আর তেল কিন্তু আলাদা হয়ে এসেছে। এরপরও কিন্তু এই মশলাটাকে আবারও একটু কষিয়ে নিচ্ছি। আসলে যে কোনো রান্নার কিন্তু অনেকাংশ টেস্ট নির্ভর করে, যতটা ভালোভাবে আপনি মশলাটাকে কষিয়ে নেবেন ততই কিন্তু রান্নার টেস্ট ভালো আসবে। তাই শুধু এক্ষেত্রেই না, যে কোনো রান্নার মশলাটা আপনি ভালোভাবে কষিয়ে রান্না করবেন, এতে করে দেখবেন যে কোনো রান্নায় কিন্তু অনেক ভালো টেস্ট হবে। মশলার মধ্যে এখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তবে অবশ্যই কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে এটাকে নেড়ে দিতে হবে, আর না হলে কিন্তু এক পাশ থেকে মাংসগুলো কুক হবে আর এক পাশ থেকে কিন্তু কুক হবে না ভালোভাবে। তাই অবশ্যই কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে মাংসগুলোকে নেড়ে চেড়ে আবার ঢেকে দিতে হবে। দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে, আর আজকে কিন্তু আমি এখানে কোনো প্রকার এক্সট্রা পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানিটা বের হয়েছে এই পানি দিয়ে কিন্তু রান্না করব। কিছুক্ষণ পর কিন্তু এই মাংস থেকে আরও অনেকটা বেশি পানি বের হবে।
এভাবে করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে এটাকে প্রায় 40 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর আজকে কিন্তু আমি মাংসটাকে প্রেশার কুকারেও সিটি দিয়ে নিইনি, একদম সরাসরি হাঁড়ির মধ্যে এভাবে রান্না করেছি। চুলার গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে এটাকে কষিয়ে কষিয়ে রান্না করেছি। আর এভাবে রান্না করার জন্য বিশ্বাস করবেন না, এই মাংসটা খেতে এতটা বেশি মজার হয়েছে যে আপনারা যদি একবার না খান আপনারা বুঝতেই পারবেন না। একবার হলো তাই বলবো এভাবে ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো আজকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।